হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল। আমার নতুন চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ তোমাদের সাথে আমি এক নতুন রান্নার রেসিপি শেয়ার করব। এর জন্য আমি প্রথমে কিছু কুমড়ো ফুল তুলে নিয়ে আসছি। এই কুমড়ো ফুলগুলিকে এবারে আমি ভালো করে ছাড়িয়ে নেব। বেশ অনেকগুলি ফুল নিয়ে এসেছিলাম, কারণ কুমড়ো ফুল রান্নার পর অল্প হয়ে যাবে। এবারে আমি এই ফুলগুলিকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। কুমড়ো ফুলের যে বোঁটাগুলি থাকে ওপরে, সেগুলো আমায় বাদ দিয়ে দিতে হবে। আর পাপড়িগুলো ওগুলো ছাড়িয়ে বোকা থেকে টুকরো টুকরো করে আমাকে করে নিতে হবে। একটা ফুলের 5-6টা করে টুকরো করলেই হবে। এবার এই যে দেখে নাও, ভালোভাবে আমি এগুলো ছাড়িয়ে নিয়েছি। এই যে এই বোকাগুলো, এগুলো ফেলে দিতে হবে, এগুলো দেওয়া যাবে না। এবার এই পাপড়িগুলিকে ধুয়ে নিতে হবে। এবারে আমি পাপড়িগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম। এবারে এইতে অল্প কিছুটা নুন মাখিয়ে রেখে দিতে হবে, যাতে এই যে ফুলের যে জলটা আছে সেটা সবটা বেরিয়ে যায়। কিছুক্ষণ নুন মাখিয়ে আমি ফুলটিকে রেখে দেব। এরপর আমি কিছু মশলা করে নেব। এই যে আদা বেটে নিচ্ছি, রসুন বেটে নেব, আর নেব কিছু পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। এবারে আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে সেই মাখিয়ে রাখা, যে নুন মাখিয়ে রেখেছিলাম কুমড়ো ফুলটা, সেটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। এবার কিছুটা তেল দিয়ে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি, আর রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে ভেজে নিতে হবে। রসুনটা বেশ একটু লাল লাল করে ভালো করে পেঁয়াজ আর রসুনটা একসঙ্গে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা আর না ছাড়ে। এরপর এটি ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এতে কিছুটা টমেটো অ্যাড করে দিয়েছিলাম। এই যে টমেটোটা একটু গলে গলে গেছে। এরপর আমি এতে দিয়ে দিয়েছি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী, এবার কিছুটা আদা বাটা। এবার কিছুটা পরিমাণে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালোই কালার এসেছে। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যাতে তেলটা বেরিয়ে আসছে, এবারে মশলাটা কষানো হয়েই এসেছে। এবার আমি এই মশলাটা সেই যে ভেজে রাখা কুমড়ো ফুলগুলিকে দিয়ে দেব। ফুলগুলি দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে নাড়াচাড়া করে এর সঙ্গে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ফুলগুলিকে মশলার সঙ্গে। এরপর এতে কিছুটা পরিমাণ জল অ্যাড করতে হবে, অল্প, বেশি না, কিছুটা অল্প পরিমাণ জল আমি এর সঙ্গে এবারে অ্যাড করে দেবো। এই রান্নাটা একটু কষা কষাই হবে, তাই বেশি জল দিইনি। এবার এই জলটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর এই জলটা যখন মরে যাবে, তখন এই রান্নাটি শুকনো শুকনো হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নেব।